ব্রিটিশ ফরা ইসরায়েল দীর্ঘকাল ধরে আমি কিছু করি এই আল-আকসা এটা মুসলমানদের একটা ঐক্যের মাধ্যম। মুসলমানদের সবচেয়ে বড় প্রধান সমস্যা যে 70 বছর এই জায়নবাদী এবং পরিবেশবাদী চক্রের শোষণের নাক পাশে বন্দী হয়ে আছে, অথচ আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছি না। এবং আমরা যদি আমাদের সেই ধর্মীয় দায়িত্ব, মানবিক দায়িত্ব, সেই সংগ্রামী মানবতার চিন্তা চেতনা নিয়ে যদি আমরা অগ্রসর হতাম, তাহলে বহু আগেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত, আমাদের প্রথম কেবলাও স্বাধীন হতো। তো মানুষকে যুগে যুগে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় এমন কিছু ঘটনা, সেরকমই একটি ঘটনা হচ্ছে কারবালা, যেখানে বলা হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। সংগ্রামী মুমিন মুসলমানের কাছে প্রতিটি দিনই আশুরা, প্রতিটি দিনই কারবালা, যেখানে সত্য মিথ্যার লড়াই প্রতিনিয়ত চলছে। সেখানে সেই কারবালা সেই 1200-1300 বছর আগেই থেমে যায়নি। শিক্ষা হলো যেখানেই জালিম তার জুলুম এবং শোষণের বিস্তার ঘটাবে, সেখানে মুমিন বান্দার দায়িত্ব হলো শেষে একটা প্রোগ্রাম আছে ওখানে দাঁড়ানো চিফ গেস্ট হিসেবে, এবং এই বিষয়টাকে একটা সাংস্কৃতিক এবং জীবনের একটা অপরিহার্য সংস্কৃতিতে পরিণত করা। আর সেটাই হচ্ছে কারবালার শিক্ষা। ইমাম হোসেনের আত্মত্যাগের আমাদেরকে এটাই শেখায় যে আমরা কখনোই নীরব হব না, স্তব্ধ হব না। আমরা শোষণ এবং জুলুমের সাথে যারা জড়িত, বর্তমান যুগে কারা এই যুগের এজিদ, কারা এই যুগের সীমা, সেগুলো তুলে ধরতে হবে, কারা সীমারদের সহযোগী, সেগুলো তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবের সুবাদে দিকে দিকে ইসলামী জাগরণ যেভাবে ছড়িয়ে পড়েছে, গণসচেতনতা, গণজাগরণ সেই বিশ্ব বিপ্লবকে এবং বিশ্ব সভ্যতার সর্বোচ্চ উন্নয়নকে এগিয়ে নেবে ইমাম মাহদী আত্মপ্রকাশের মধ্য দিয়ে। আমরা হয়তো সেদিকেই যাচ্ছি এবং সেটারই হয়তো একটা আভাস ফুটে উঠছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। আর এক্ষেত্রে একটি ঐক্যের মহাসূত্র হচ্ছে কারবালা এবং মহানবী ইসলামের শিক্ষা এবং পবিত্র আহলে বাইতের শিক্ষা। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টিকে নানা দিক থেকে বিশ্লেষণ করব এবং আমরা এ থেকে শিক্ষা নিয়ে এর আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য আছে, যে যেখানে আছি সাংস্কৃতিক অঙ্গনে বা যে যেখানে আছি, আমরা এই শিক্ষার প্রয়োগ ঘটাবো এবং এভাবেই আমরা আমাদের দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। আমি এগুলোই আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সমবেত হওয়ার জন্য এবং এই মহতী সমাবেশের আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।